প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন এবং আলোচনা শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো শেয়ার বাজারের এমন একটি বিষয়ে, অ্যাকচুয়ালি দুইটি বিষয়ে কথা বলবো, যে দুইটি কারণে আমরা শেয়ার বাজারে লোকসান করি। বেশিরভাগ ক্ষেত্রেই এই দুইটি কারণ আমাদের লোকসানের পিছনে অন্যতম কারণ হিসেবে কাজ করে থাকে। এর প্রথম কারণটি হলো, আমরা শেয়ার বাজারে এসে আমাদের লোভকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। লোভকে নিয়ন্ত্রণ করতে পারি না কোন ক্ষেত্রে? যেমন ধরুন, আমরা যখন স্টক মার্কেটে ট্রেডিং করি, তো ট্রেড করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যেসব শেয়ারগুলো অবহেলিত অবস্থায় পড়ে থাকে সেগুলো আমাদের চোখে পড়ে না, বা যেগুলো আন্ডার ভ্যালুড অবস্থায় পড়ে থাকে এগুলো কিন্তু সচরাচর আমাদের চোখে কম পড়ে। তো আমাদের চোখে কোনগুলো বেশি পড়ে? যেগুলো হচ্ছে দাম প্রতিনিয়ত বাড়তেছে, যেগুলো ভালো ভলিউমে, অনেক হাই ভলিউমে ট্রেড হচ্ছে, সেইগুলো আমাদের চোখে পড়ে প্রতিদিন। যেগুলো দেখা যাচ্ছে যে আপার সার্কিট টাচ করতেছে বা আপার সার্কিটের কাছাকাছি যাচ্ছে, এইগুলো সাধারণত আমাদের চোখে পড়ে এবং আমরা এই শেয়ারগুলোতে এন্ট্রি নেই। তো তখন সেগুলো কিন্তু অলরেডি দেখা যায় যে যারা মার্কেট মেকার তারা কিন্তু এখানে একটা ভালো পজিশন তারা নিয়ে ফেলেছেন, এবং তারা পজিশন নেওয়ার কারণেই কিন্তু এই স্টকটার দাম আস্তে আস্তে করে একটা পর্যায়ে চলে গেছে। তো তখন আমরা এই স্টকগুলোয় এন্ট্রি নিয়ে ফেলি, আমরা আমাদের লোভকে সংবরণ করতে পারি না। আমরা ভাবি বা আমরা ধরে নেই যে এই স্টকগুলোতে যদি আমরা এন্ট্রি করি তাহলে হয়তো আমরাও লাভবান হব, বা আমরাও সেখান থেকে একটা ভালো প্রফিট মেক করতে পারবো। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হলো যে আমাদের এখানে স্টক কেনার পরেই কিন্তু ম্যাচিউর হয় না। এখানে এ ক্যাটাগরির স্টক হলে বা বি ক্যাটাগরির স্টক হলে মাঝখানে একটা দিন ওয়েট করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যেদিন এই স্টকটা থেকে মার্কেট মেকাররা বের হয়ে যাচ্ছেন, সেদিন এই স্টকটা আমাদের হাতে ম্যাচিউর কোনো স্টক থাকে না, বা আমরা সেদিন এই প্রফিট বুক করতে পারি না, বা ম্যাচিউর থাকলেও আমরা সময় মতো প্রফিটটাকে বুক করতে পারি না। তো এইটা অন্যতম একটা কারণ। তো এই জন্য আমাদেরকে লোভ সংবরণ করতে হবে, আমাদেরকে সঠিক সময়ে এন্ট্রিটা নিতে হবে, এবং এন্ট্রিটা নিতে হবে সাপোর্টে, রেজিস্ট্যান্সের কাছাকাছি নয়। যেই ভুলটা আমরা অনেকেই করে থাকি, এই ভুলটা আমাদেরকে করা যাবে না, বা আমরা স্টক মার্কেটে এসে লোকসান করি এর অন্যতম কারণ হচ্ছে এই ভুল। আর দ্বিতীয় যেই ভুলটা আমরা করে থাকি সেটা হলো যে আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না। ইমোশনকে কন্ট্রোল করতে পারি না কোন ক্ষেত্রে? সেটা হলো যে যখন আমাদের প্রফিট বুক করার সময় হয়ে যায়, তো তখন আমরা এখান থেকে সঠিক সময়ে প্রফিটটা আমরা বুক করতে পারি না। কারণ আমরা অনেক সময় ধারণা করি যে যেহেতু এটা এত দূর, মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে এই পর্যন্ত আসছে, এটা হয়তো আরও অনেক দূর যাবে, বা এই স্টকটার দাম আরও বাড়বে। আমি হয়তো 10% 15% প্রফিটে আসি, সেটা হয়তো আমরা ধারণা করে থাকি যে এটা আরও অনেক বাড়বে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো যে মার্কেট মেকার যারা, তাদের কিন্তু একটা ক্যালকুলেশন রয়েছে, তাদের একটা প্রফিট টার্গেট রয়েছে। মার্কেটের যে আমি তো শুধু এখানে মার্কেটের পার্টিসিপেন্ট না, মার্কেটের আরও অনেক পার্টিসিপেন্ট রয়েছেন, তাদের কিন্তু একটা ক্যালকুলেশন রয়েছে যে যেই জায়গায় তারা প্রফিটটা নিতে পারলে সেখান থেকে তারা এক্সিট করবেন, বা ওই ট্রেডটা তারা ক্লোজ করবেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি ওই সময়ে প্রফিটটা বুক না করি, তাহলে দেখা যায় যে সেল প্রেশারের কারণে অনেক সময় আমাদের যেই প্রফিটটা হওয়ার কথা ছিল, সেই প্রফিটটা অনেক ক্ষেত্রে কমে যায়, কিংবা অনেক ক্ষেত্রে আমাদেরকে লোকসান করে ট্রেডটা ক্লোজ করতে হয়, বা ওই স্টক থেকে এক্সিট করতে হয়। তো এই দুইটা হলো আমার দৃষ্টিতে, বা আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যে এই দুই কারণে আমরা অনেক সময় প্রত্যাশিত লাভ করতে পারি না, বা আমরা যেখানে লাভ হওয়ার কথা ছিল যে ট্রেড থেকে, সেই ট্রেড আমাদেরকে অনেক সময় লোকসানে ক্লোজ করতে হয়। তো এই দুইটা জিনিস যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমরা যদি আমাদের লোভকে সংবরণ করতে পারি, আবার ঠিক একইভাবে ইমোশনকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমার ধারণা যে এই মার্কেটে এসে
আমাদের পক্ষে প্রফিট মেক করা সম্ভব, প্রত্যাশিত প্রফিট মেক করা সম্ভব। তো এটা কিন্তু আসলে একদিনে এই অভ্যাসটা গড়ে ওঠে না, এটার জন্য চর্চা করতে হয়। আর এই চর্চাটা আস্তে আস্তে আমরা ট্রেড করতে করতে কিন্তু এই চর্চা বা এই ক্ষেত্রে আমাদেরকে অভ্যস্ত হতে হয়, বা আমরা যদি নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি তাহলে আমাদের পক্ষেও প্রফিটেবল ট্রেড করা সম্ভব। বা দেখা যাচ্ছে যে ট্রেডে হয়তো লোকসান হতেও পারে, কিন্তু আমরা সেক্ষেত্রে আমাদের লাভের হারটা হয়তো শতকরা দেখা যাচ্ছে যে হারটা আমরা বাড়াতে পারি। যেখানে 100টা ট্রেড করলে হয়তো আমার দেখা যাচ্ছে যে 40টা লাভ হচ্ছে, 60টা লস হচ্ছে, সেখানে আমরা হয়তো চেষ্টা করলে আমাদের লাভের রেশিওটা আরও বাড়াতে পারি। তবে এখানে আরেকটি কথা সবশেষে যেটা বলতে চাই সেটা হলো যে বেশি সংখ্যক ট্রেড করা কিন্তু কখনোই ভালো নয়। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কম সংখ্যক ট্রেড করব এবং উইনিং ট্রেডটা আমরা বেশি করার চেষ্টা করব, এবং যেই ট্রেডটা আমরা সাকসেসফুলি ক্লোজ করতে পারতেছি সেই ট্রেডে যাতে আমাদের প্রফিটটা ম্যাক্সিমাম হয়, এবং যেই ট্রেডটা আমাদের মানে লস হচ্ছে সেই ট্রেডে লসটা যাতে মিনিমাম থাকে, এইটা আমাদেরকে মেনটেন করার চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু আলটিমেটলি দিন শেষে বা মাস শেষে বা বছর শেষে আমরা যখন হিসাব করব তাহলে দেখা যাবে যে আমাদের লাভের পাল্লাটা ভারী হবে। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আশা করি আবার কথা হবে পরের ভিডিওতে, সেটি দেখার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।